নমস্কার, আমি অনুপমা রায়, অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা লিনাতে আপনাদের সকলকেই স্বাগতম। আজ বলবো বৃষ রাশি বা টরাস রাশির প্রেমজ জীবন নিয়ে। এর আগের ভিডিওতে আমরা মেষ রাশি সম্পর্কে জেনেছি, তাই যারা ভিডিওটি দেখেননি অবশ্যই চ্যানেলটি চেক করে নেবেন। বৃষ রাশি হলো পৃথিবী তত্ত্ব বা আর্থ সাইন, অর্থাৎ স্থিতিশীলতা, নিরাপত্তা ও বাস্তব ভালোবাসার প্রতীক। তারা প্রেমে ধীরে কিন্তু গভীরভাবে জড়ায়। একবার কারো প্রতি মন খুললে সারা জীবন তাকে ভালোবাসতে চায়। বৃষ রাশির প্রেমের স্বভাব সাধারণত এরা প্রেম নিয়ে ভীষণ বিশ্বাসীও হয় এবং বিশ্বস্তও হয়। তাই বৃষ রাশির যদি আপনার পার্টনার হয়ে থাকে তাহলে আপনি তাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন। আর আপনি নিজে যদি বৃষ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার জন্য আর কি বলবো, আপনি একজন সেরা মানুষ। তারা সম্পর্কের স্থায়িত্বে বিশ্বাস করে, তাই কোনো সম্পর্ক শুরু করার আগে তারা সময় নেয়, পরীক্ষা করে, বুঝে, তারপর মন খুলে ভালোবাসে। তারা চায় ভালোবাসায় নিরাপত্তা, সম্পর্কে উষ্ণতা বা স্পর্শেও উষ্ণতা, কথায় সততা। তবে একবার ভালোবাসলে তারা একনিষ্ঠ, দায়িত্ববান এবং ভীষণ রোমান্টিক হয়ে ওঠে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমে বাধা বা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে প্রধান সমস্যাই অতিরিক্ত জেদ এবং অধিকারবোধ। এরা অতিরিক্ত জেদের কারণে সম্পর্ককে অনেক সময় বিষিয়ে দেয়। আর অধিকারবোধ ভালো, কিন্তু অতিরিক্ত ভালো নয়। তারা ভালোবাসলে সম্পূর্ণ নিজের মনে করে নেয়, যার ফলে সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আবার আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখিও হয় বৃষ রাশি, সহজে পরিবর্তন মানে না। ফলে সম্পর্কের পরিবর্তন বা পার্টনারের নতুন চিন্তা মানিয়ে নিতে তাদের সমস্যা হয়। কখনো কখনো তাদের শান্ত স্বভাব ভুল বোঝাবুঝির জন্মও দেয়। কারণ অনেক সময় ধরুন আপনার পার্টনার আপনাকে কিছু বলল, কিন্তু আপনি সেটা রেসপন্স না করে ভাবলেন যে না পরে রেসপন্স করি, কিন্তু এই জিনিসটা অনেক সময় নেগেটিভভাবেও কাজ করে। এই সময় রাগ না করে ধৈর্য আর কথায় ভালোবাসা প্রকাশ করা জরুরি। বৃষ রাশির প্রেমে কি মেনে চলা উচিত তা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন আজকের পর থেকে মেনে চলুন। নিজের আবেগ প্রকাশ করতে ভয় পাবেন না। ভালোবাসা মানে কেবল অধিকার নয়, এটা একে অপরের স্বাধীনতাকেও সম্মান করা। তাই দুজনকেই ইন্ডিপেন্ডেন্টভাবে বাঁচতে দিতে হবে। আর বৃষ রাশির জাতক জাতিকাদের জেদ বা অহং ত্যাগ করতে হবে, ইগো ত্যাগ করতে হবে, অহংকারও ত্যাগ করতে হবে। পার্টনারের চিন্তাকে বোঝার চেষ্টা করতে হবে, শুধু নিজের মতামতকেই গুরুত্ব দিলে হবে না। কারণ উভয়ের ভিতরে যদি আপনাদের মিল না থাকে, দুজনকে সম্মান না করেন, তাহলে সেটা যে কোনো রাশিই হোক না কেন সেই সম্পর্ক টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয়। আর বৃষ রাশির জাতক জাতিকাদের যা এড়িয়ে চলা উচিত, অতিরিক্ত সন্দেহ, নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, এই দুটো বর্জন করা উচিত। পুরনো কষ্ট ধরে রাখা যাবে না। আপনার যদি কোনো কারণে কষ্ট মনে থেকে থাকে, পূর্ব রিলেশনশিপ থেকে পাওয়া হোক বা যে কারো কাছ থেকে পাওয়া হোক, সেটা আপনাকে হিল করতে হবে। বিভিন্ন পদ্ধতি রয়েছে হিলিংয়ের, মেডিটেশন থেকে শুরু করে অনেক কিছু। নিজের অহংকে ভালোবাসার পথের বাধা হতে দেওয়া যাবে না কখনোই। আপনাদের জন্য প্রতিকার এবং হিলিং গাইড দিচ্ছি এবার। প্রথমেই আমরা দেব হচ্ছে গিয়ে স্টোন, পাথর এবং কি কি আপনি ব্যবহার করতে পারেন এইসব বিষয়ে। বৃষ রাশির জন্য সবচেয়ে উপযোগী পাথর হলো অ্যামিরাইট বা পান্না, বা রোজ কোয়ার্টসের ব্রেসলেটও আপনারা ধারণ করতে পারেন। পান্না মনোসংযোগ এবং বোঝাপড়া এবং সম্পর্কের ভারসাম্য আনে, তাই পান্না আপনাদেরকে সঠিক বুদ্ধি দিবে। রোজ কোয়ার্টস কী করবে? ভালোবাসা এবং সহমর্মিতা ও আত্মভালোবাসা বাড়াবে। আপনারা ভায়োলেট ফ্লেম রেইকিরও হেল্প নিতে পারেন। বৃষ রাশির হৃদয় চক্রে অনেক সময় পুরনো কষ্ট জমে থাকে, এজন্য ভায়োলেট ফ্লেম রেইকি এই পুরনো কষ্টগুলোকে আলোর শক্তিতে পরিণত করে হৃদয়কে মুক্ত করবে এবং ভালোবাসা গ্রহণের শক্তি জাগিয়ে তুলবে। আমি একজন সার্টিফাইড ভায়োলেট ফ্লেম রেইকি হিলার, তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ইউটিউবে বা গুগলে সার্চ দিলে অনেকেই পেয়ে যাবেন। যাদের আপনার মন আপনার যাকে বিশ্বাস করতে বলবে তার কাছ থেকেই নেবেন। কারণ বিশ্বাস ছাড়া আপনি যার কাছ থেকেই নিন না কেন আপনি সেটার ফল পাবেন না। যে কোনো মেডিটেশন, রেইকি হিলিং বা যে কোনো কিছু, এঞ্জেল হিলিং বলুন বা যজ্ঞ বলুন, যাই বলুন না কেন, আপনি যার কাছ থেকে নিচ্ছেন তাকে বিশ্বাস করতে না পারেন, সম্পূর্ণ তার কাছে নিজেকে সমর্পণ করতে না পারেন, আপনার সেই কাজটায় বাধা এসে যাবে। তাই আপনাদেরকে নিজেকেই বেছে নিতে হবে আপনি কার কাছ থেকে হেল্প নেবেন। এঞ্জেল হিলিংয়ের বিষয়ে
আপনাদের প্রেম জীবনেও সাহায্য করতে পারে আর্কেঞ্জেল স্যামুয়েল। লাভ এবং রিলেশনশিপের অ্যাঞ্জেল উনি, এবং আর্কেঞ্জেল রাফায়েলকেও আপনারা এখানে আহ্বান করতে পারেন এনার হিলিং এবং পিস এনার্জির জন্য। তো স্যামুয়েলের আপনাদের সঠিক সম্পর্ক খুঁজে পেতে এবং ভালোবাসায় ভারসাম্য আনতে সাহায্য করবে, আর রাফায়েল আপনার মানসিক ক্ষত নিরাময় করবে এবং সম্পর্কে শান্তি ফিরিয়ে আনবে। নিয়মিত আপনি একটা অ্যাফার্মেশনও করতে পারেন, আই অ্যাম ওপেন টু লাভ অ্যান্ড হারমোনি, আই অ্যাম ওপেন টু লাভ অ্যান্ড হারমোনি। এটা রিপিটেশন করতে পারবেন 11 বার। এছাড়াও আপনি ওয়াটার চার্জ করে সেই ওয়াটারটা, এই অ্যাফার্মেশন দিয়ে ওয়াটার চার্জ করে সেটা খেতে পারেন। এই অ্যাফার্মেশনগুলো আপনার ভিতরের যে নেগেটিভগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমিয়ে দেবে। আরও ছোট কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করি অ্যাস্ট্রোলজিক্যাল ভিত্তিতে। সেগুলো হচ্ছে শুক্রবারে গোলাপ ফুল বা পারফিউম দান করুন, শুক্র দেবতার নাম স্মরণ করে সন্ধ্যায় একটি সাদা প্রদীপ জ্বালান। এছাড়াও আপনারা গ্রিন কালার পরিধান করুন, যা আপনাদের হৃদয় চক্রকে সক্রিয় করবে। হার্ট চক্রের কালারই হচ্ছে গ্রিন। তো বৃষরাশির প্রেমে বীর হতে হবে, এবং আপনারা সাধারণত ধীর হয়ে থাকেন, কিন্তু সম্পর্কে একবার ঢুকলে সেটাকে ধরে রাখতে পারেন। তো শেষ কথা হচ্ছে বৃষরাশির প্রেমে ধীর গভীর কিন্তু সত্যিকারের ভালোবাসার প্রতীক, এটা বলাই যায়। কি বলুন, ভিডিওটা শুনে তো এটাই মনে হচ্ছে আপনাদের, তাই না? যদি আপনি বৃষরাশির হন, মনে রাখবেন ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, বরং একে অপরকে শ্রদ্ধা করা এবং একে অপরকে আত্মাকেও শ্রদ্ধা করা। যদি আপনার ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে নিচে কমেন্ট করে আই বিলিভ ইন ট্রু লাভ লিখে জানান, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা লীনাকে সাথে থাকবেন এবং ধন্যবাদ জানাবেন। আপনাদের সকলকে আমি শুভকামনা জানাচ্ছি এবং সৃষ্টিকর্তা আপনাদের সকলের পাশে থাকুক এই প্রার্থনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এর পরবর্তী রাশি নিয়ে। তাই আপনার রাশি সম্পর্কে যদি এই ভিডিওতে না জেনে থাকেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, উনি জানলো, আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। তাহলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।